নারকেলটার ভেতরে খুবই সুন্দর সাজ দেখতে পাচ্ছেন, খুব সুন্দর একটা সাজ। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি বানাবো পোয়া পিঠা। তো এগুলোকে আমি প্রথমে এখানে শুকনো চালের গুঁড়ি নিয়েছি, আর এই যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু নারকেল। তো নারকেলটাকে আমি কিন্তু গ্রেট করে নিয়েছি, আর এখানে প্রায় 2 কাপের মতো আমি নারকেল কুড়োনো দিয়েছি। আর এটা হাতের কাছে থাকলে দিতে পারেন, যদি না থাকে তো নাই। তো আমার এটা গার্জেন নারকেল, আর নারকেলটা দিলে পোয়া পিঠার স্বাদটা বেড়ে যায়, এই জন্য আমি এখানে গার্জেন নারকেল ব্যবহার করেছি। আর এখানে কিন্তু শুকনো চালের গুঁড়ি, এখানে শুকনো চালের গুঁড়ি আমি প্রায় 1 কেজির মতো নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন 1 কেজির মতো আছে। তো এখন এখানে আমি দিয়ে দেবো এখানে আটা নিয়েছি। যেহেতু এটা শুকনো চালের গুঁড়ি, এখানে ময়দা বা আটা দিতে হয়, এই জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ পরিমাণে আটা। এখানে এটা গমের আটা। তো এটা একটু চেলে নেব আমি। আটাটা যেহেতু একটু মানে গুঁড়ি গুঁড়ি থাকে, এই জন্য একটু চেলে নেব। আটাটা আমি ছেলে নিয়েছি। আর এখানে নিয়েছি বাদামটাকে একটু আমি পেস্ট করে নেব, বাদামটাকে গুঁড়ো গুঁড়ো করে নেব। এইটা আপনারা আধা ভাঙা করেও নিতে পারেন শিলনোড়াতে। তো আমি একটা মিক্সিতে ভরে নিলাম, আর এটাকে একটু আধা ভাঙা করে নেব। এই তিল, এটা সাদা তিল, তো আমি তিলটাও এখন দিয়ে দেব। এখন আমি দিয়ে দেব বাদাম গুঁড়োটা, আর এখানে দিয়ে দেব তিল। এখানে প্রায় 1 চামচের মতো তিল নিয়েছি, সাদা তিল, এটাও আমি এর মধ্যে দিয়ে দেব। তারপর এখানে আমি দিয়ে দেবো সুজি। এরকম দিয়েছি। এখন ঢাকনাটা বন্ধ করে দিয়ে এটাকে পেস্ট করে নেব। এখানে কিন্তু গরম পানি ব্যবহার করতে হবে, ঠান্ডা পানি দেওয়া যাবে। এরকম করে পেস্ট করে নিয়েছি, এখন এটা ঢেলে দেব। আর এখানে কালো জিরে নিয়েছি 2 চামচ। সব কিছু আমার দেওয়া হয়ে গেছে। এখন এখানে দেবো কিছু নারকেল, আবার কিছু নারকেল দিলাম, কারণ এটা একটু এরকম করে কেটে নিয়েছি। আর এখন এখানে আমি চিনি দিয়ে দেবো। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, আপনারা যেরকম মিষ্টি খান ঠিক সেরকমই দেবেন। এখানে আমি শুকনো চালের গুঁড়া কিন্তু ব্যবহার করেছি। আর সবাই বলে যে শুকনো চালের গুঁড়ো ব্যবহার করলে নাকি এই পিঠাগুলো ফুলে না। তো আমি এটা শুকনো চালের গুঁড়ো দিয়েই কিন্তু আজকে বানাবো। তো এইগুলো এখন আমি সব মেখে নেব। আর অল্প অল্প একটু করে গরম পানি দিয়ে আমি এটা মেখে নেব। একবারে বেশি পানি দিব না, অল্প অল্প করে গরম পানি দিয়ে কিন্তু আমি এটা মেখে নেব। এটা কিন্তু আমি মেখে নিতেছি। আর এটা খুবই ভালো করে মেখে নিতে হবে। মাখানোটা যত ভালো হবে পিঠাগুলো ততটাই ফুলবে। একদম এরকম করে ভালো করে এটা সবাই নিয়ে মেখে নিতে হবে। আর এটার ঘনত্বটা ঠিক এরকম হয়েছে, একটু ঘনত্ব রাখতে হবে, কারণ চিনিগুলো যখন গলে যাবে তখন আবারও একটুখানি পাতলা হবে। আর এটা ঘনত্ব ঠিক এরকম যাতে থাকে। তো এখন আমি ঢাকনা দিয়ে, তো বন্ধুরা আমি ফিরে আসলাম 2 ঘন্টা পর। আর এটার ঘনত্বটা ঠিক এরকম। এখন আমি এগুলো ভেজে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে আমি তেল ঢেলে দিলাম। বন্ধুরা আমি শুধু 2 ঘন্টা রেখেছি, আর দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একদম বলের মতো ফুলে উঠেছে। বন্ধুরা আমি কিন্তু ভেজে নিতেছি, আর সবগুলো দেখতে পাচ্ছেন কি সুন্দর বলের মতো ফুলে উঠেছে। আর কড়াইটা কালো বলে কিছু মনে করবেন না, এটা কিন্তু লোয়ার কড়াই। আর লোয়ার কড়াতে কিন্তু এগুলো করা খুবই ভালো হয়, এই জন্য লোয়ার কড়াতে এগুলো আমরা বানাইতেছি। আর এগুলো সব বলের মতো ফুলে উঠতেছে। সবাই বলে শুকনো চালের গুঁড়োর নাকি এগুলো হয় না। আমি কিন্তু শুকনো চালের গুঁড়োরে এগুলো বানাইছি। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুলকো ফুলকো এই পিঠাগুলো হয়েছে। আর সবগুলো কিন্তু এরকমই হবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু ফুলে উঠেছে। এখন একদিকটা হয়ে গেলে আর উপর থেকে তেলগুলো আমি এরকম করে দেব, কারণ একদম বেশি তেল নেই, অল্প তেলে পিঠাগুলো কিন্তু আমি ভেজে নিতেছি। আর একদিকটা হয়ে গেলে অপর দিকটা এরকম করে উল্টে দেব। আর 2 দিকেই কিন্তু একদম ফুলে বলের মতো হয়ে গেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। ঠিক একই রকমভাবে সবগুলো পিঠে কিন্তু আমি ভেজে নেব। আর ভেজে সবার শেষে আমাদেরকে দেখিয়ে দেবো কত সুন্দর হয়। পিঠাটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছে। আবার এরকম করে সবগুলো পিঠে আমি ভেজে নেব।
বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো পিঠে কিন্তু আমরা বানিয়ে নেওয়া হয়েছে। আর দেখতে পাচ্ছেন কতটা তুলে নরম হয়েছে। আর এইরকম করে কিন্তু বানিয়ে নিলে আপনারাও কিন্তু এই শুকনো চালের গুঁড়ো দিয়ে, বাজারের এই শুকনো চালের গুঁড়ো দিয়ে আপনারাও বানিয়ে নিতে পারবেন এই বাড়িতে এত সুন্দর মজাদার ফুলকো ফুলকো নরম পিঠাগুলা। তো আমি একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি ভেতরটাও কত সুন্দর হয়েছে। আর পিঠাগুলোর ভেতরটা যেরকম সুন্দর হয়েছে উপরটাও কিন্তু অতটা সুন্দর হয়েছে। আর ভেতরটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, নরম একদম তুলতুলে। এই পিঠাগুলো আপনারা বাড়িতে সহজভাবে বানিয়ে নিতে পারবেন। বাড়িতে থাকা উপকরণ দিয়েই কিন্তু এই পিঠাগুলো বানিয়ে নেওয়া যায়। তো বন্ধুরা, আমার রেসিপি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আমার পাশে রাখবেন, এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। কমেন্টে জানাতে ভুলবেন না আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে। আজ এই পর্যন্ত, ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।